হরে কৃষ্ণ। বৃন্দাকে সাজাবো মা কালী, আর সেই জন্য সব কিছু রেডি করেছি। আর মুন্ডুমালাগুলো মাটি দিয়ে বানিয়েছি, আর এগুলো সব ফোম কেটে কেটে আমি আর বৃন্দার যে পড়ায় ম্যাডাম দুজনে করেছি। সব কিছু এগুলো সব হাতে বানানো, কিছুই কিনে নেইনি। আর এই জিপটা একদম অরিজিনাল হয়েছিল, বৃন্দার ম্যাডাম করেছিল। বৃন্দাকে সাজিয়ে ফেলেছি আমি। এখন অন্ধকার দিয়ে আসছে, আলোতে চলে আসবে মা কালী। হ্যাঁ, আর কি করতে বলছিলাম তোমাকে বারবার, মা কালী কি করে জানো? মা কালী কিন্তু অনেক রেগে থাকে। কেন রেগে থাকে বলো তো? অসুর বিনাশ করার জন্য, জগতে শান্তির জন্য। হ্যাঁ, দেখো যে তোমাকে বারবার বলছিলাম তুমি রেগে রেগে থাকো। মা কিন্তু সব সময় রেগে থাকে শুধু অসুর বিনাশ করার জন্য। আর যারা মায়ের সন্তান, আমরা যারা মায়ের ভক্ত, তাদেরকে কিন্তু মা অনেক ভালোবাসে, জানো? তোমার কেমন লেগেছিল সাজালাম যখন? অনেক ভালো। আচ্ছা, আর কি কি সেজেছিলে? দুর্গা, সরস্বতী, তারপর হলো আরো অনেক কিছু সেজেছি। উড়ি ঘুরে ঘুরে নাচছে রে মা কালী, ওরম করে নাচে ঘুরে ঘুরে। মা কালী খুব সুন্দর করে নাচে আর সব অসুরদেরকে বধ করে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। তো আজকে তো পুজো, সবাই তোমরা পুজো করো। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আর আমরা তো নৈহাটিতে থাকি, আমাদের বাড়ি নৈহাটি। নৈহাটির বড় মা আছে তো, বড় মাকে তো আমরা দেখতে যাব, বড় মাকে তো আমরা পুজো করতে যাব। আমাদের বড় মার মন্দিরে আমরা বড় মাকে দর্শন করতে যাই মাঝে মাঝে। আর আমরা পুজোর সময়ও যাব মাকে দর্শন করতে। তো সবাই বড় মাকে দর্শন করতে এসো। আমরা সিঁড়িতে কয়টা শ্যুট নিয়েছিলাম? দুটো। জয় মা কালী। তিনটা হয়ে গেছে। তিনোটাই নিয়ে নিলাম, একটা কেটে দিলাম না কেন? ও মা, এই তো তিনটা হয়ে গেছে। ঠিকই তো বলেছি, তিনটা শ্যুট নিয়েছি আমরা, একটা কেটে দেবো না? জয় মা কালী। ওমা, তুমি কোথায় গেছো আবার এখন? এটা বাগানে। এই সিনটা খুব সুন্দর হবে, মায়ের পায়ের সিনটা একদম মায়ের মতো হয়েছে। জয় মা কালী। মা গো, তুমি সব অসুরকে নাশ করো, সবাইকে শান্তি দাও। কি হয়েছে এটা বলো? কি কালি তো করেছো, পায়ের পাতা কালো করা হয়নি? না, কিছু হবে না। আর ওই যে ওই বড় যে মুন্ডু, সেটা কি বলো তো? পুতুল থেকে আমরা করে নিয়েছি সব কিছু। ওই মাটিগুলো ভালো করে, মা কালীকে আবার কি মশা কামড়াচ্ছে নাকি? মাটিগুলো ভালো করে গুলে নিয়ে তারপরে আমি অনেক দিন আগেই মাথাগুলো মুন্ডিমালা করার জন্য করে নিচ্ছিলাম। মাথার মতো নাকমুখ দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমি, বৃন্দার বাবা দুজনেই। আর এই ত্রিশূলটাও ফোমের, হাতগুলো যে হাত কাটাগুলো ফোমের, তারপরে ওই খড়গটাও ফোমের। মা, তুমি কি হয়েছে? এইভাবে বসে আছো কেন? শুট করতে করতে টায়ার্ড হয়ে গেছো? আর ভালো লাগছিল না? সবাইকে টাটা করে